এভরি লিটল স্টোন, এভরি মানে প্রত্যেকটা, এভরি লিটল স্টোন মানে প্রত্যেকটা ছোট পাথর, দ্যাট ইউ সি যেটা তুমি দেখে থাকো, সি মানে কি দেখা, প্রত্যেকটা ছোট পাথর যেটা তুমি দেখো, লেইং ইন দ্য রোড, লে মানে কি পড়ে থাকা, ওকে, লেইং ইন দ্য রোড মানে রাস্তাতে পড়ে থাকতে, যেই একটা ছোট পাথর মানে প্রত্যেকটা ছোট পাথর যেগুলো তুমি দেখো রাস্তায় পড়ে থাকতে, তোরা রাস্তাতে যখন ঘোরাঘুরি করু অনেক ছোটোখাটো পাথর পড়ে থাকে, তো প্রত্যেকটা ছোট পাথর, অর অন দ্য মাউন্টেন সাইড, কিংবা একটা পার্বতীয় অঞ্চলে বা পর্বত অঞ্চলে আর কি, পার্বত্য অঞ্চলে বা রাস্তাতে যখনই যে ছোট পাথরগুলো তুমি দেখে থাকবে, মে বি লিটল পেজ ইন নেচার্স বুক, মে বি মানে হতে পারে, মে মানে কি পারা, আর বি মানে হওয়া, তাহলে মে বি মানে হতে পারে, আর লিটল পেজ একটা ছোট বইয়ের পাতা, পেজ মানে কি পাতা, তো তাহলে একটা ছোট পাতা, ইন নেচার্স বুক, নেচার্স বুক মানে প্রকৃতির বইয়ের, নেচার মানে কি প্রকৃতি, অ্যাপোস্ট্রফি এস থাকলে এর বোঝায়, তাহলে প্রকৃতি এর, আর বুক মানে বই, তাহলে পুরোটার মানে কি হলো যে মাউন্টেন সাইড মে বি আ লিটিল পেজ মানে মে বি মানে হতে পারে একটা ছোট পাতা, ইন নেচার্স বুক মানে প্রকৃতির বইয়ে, তাহলে প্রকৃতির বইয়ের একটা ছোট পাতা হতে পারে। কোনগুলো ছোট পাতা হতে পারে? যে কোনো পাথর যেটা তুই রাস্তায় পড়ে থাকতে দেখো বা পার্বত্য কোনো অঞ্চলে পড়ে থাকে, যেই পাথরগুলো, সেই পাথরগুলো কি একটা প্রকৃতির বইয়ের ছোট পাতা হতে পারে। অ্যান্ড মেবি, মে মানে কি বললাম পারা, তো মেবি মানে হতে পারে, অ্যাবেল টু টেল ইউ, অ্যাবেল মানে সক্ষম, অ্যাবেল মানে কি বললাম সক্ষম, তাহলে মেবি অ্যাবেল মানে হতে পারে সক্ষম, টু টেল মানে বলতে, টেল মানে বলা, টু টেল মানে বলতে, ইউ সামথিং মানে তোমাকে কিছু, তাহলে প্রত্যেকটা এরকম ছোট ছোট পাথর তোমাকে কিছু বলতে সক্ষম। তুই যদি প্রত্যেকটা পাথরকে এরকম দেখিস, তোকে এই পাথরটা কোনো না কোনো একটা গল্প বলতে পারে, কিন্তু কখন বলবে, তার কি মুখ আছে বলবে? তোকে প্রশ্ন করতে হবে যে এই পাথরটা এলো কোথা থেকে, ঠিক আছে? এরকম যদি তুই প্রশ্ন করু তাহলে তোর তার উত্তর খোঁজার জন্য চারিদিকে ঘুরতে থাকবি। দেখ, টু বি অ্যাবেল টু রিড, আচ্ছা না সরি, ইন নেচার্স বুক মানে প্রকৃতির বইয়ে, অ্যান্ড মে বি অ্যাবেল টু টেল ইউ সামথিং মানে এটা তোমাকে সক্ষম কিছু একটা বলতে, মানে প্রত্যেকটা ছোট পাথর তোকে কিছু না কিছু বলতে পারে, কিন্তু কখন বলবে? দেখ, ইফ মানে যদি, ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো যে এটা কিভাবে পড়তে হয়, যদি তুই সত্যিকারের জানিস যে বইয়ের পাতা, বই কোনটা প্রকৃতি, তার পাতা কোনগুলো, প্রত্যেকটা জিনিস, পাথর, নদী নালা, প্রত্যেকটাগুলোকে কি বলছে কবি লেখক? পাতা, ঠিক আছে? তুই যদি প্রত্যেকটা জিনিসকে পড়তে পারিস, যদি এখানে বলছে ইফ ইউ অনলি নিউ, যদি তুমি শুধুমাত্র জানো হাউ টু রিড ইট যে এটা কিভাবে পড়তে হয়, যদি কিভাবে পড়তে হয় সেটা তুই জানিস, তাহলে এই বই মানে এই যে বইয়ের পাতাগুলো তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে বা বলবে। ওকে, টেল মানে বলা, অনেক কিছু তোমাকে বলবে। টু বি অ্যাবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, টু বি অ্যাবেল টু মানে সক্ষম হতে, অ্যাবেল মানে সক্ষম, তাহলে টু বি অ্যাবেল টু মানে সক্ষম হতে, রিড মানে পড়ায়, মানে পড়তে সক্ষম হতে, এনি ল্যাঙ্গুয়েজ কোনো ভাষা, তোরা কোনো ভাষা পড়তে সক্ষম, তো তোরা বাংলা তো পড়তে পারিস, তাহলে যখন আমরা কোনো ভাষাকে পড়তে সক্ষম হতে চাই, হিন্দি অর উর্দু, সেটা হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, অর ইংলিশ কিংবা ইংলিশও হতে পারে, ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু লার্ন মানে তোমাকে শিখতে হবে। আমি যদি তোকে বলি ইউ হ্যাভ টু গো রাইট নাও, ইউ হ্যাভ টু গো মানে তোমাকে যেতে হবে, রাইট? তাহলে এরকম জোর দিয়ে বলার সময় হ্যাভ টু বলি, তাহলে ইউ হ্যাভ টু লার্ন মানে তোমাকে শিখতে হবে, লার্ন মানে কি শেখা, তাহলে ইউ হ্যাভ টু লার্ন মানে তোমাকে শিখতে হবে, ইটস অ্যালফাবেট তার বর্ণমালা। দেখ, ইংলিশের বর্ণমালা আছে তো, এ থেকে জেড পর্যন্ত। ইংলিশে আমি যদি প্রশ্ন করি যে কটা অ্যালফাবেট আছে, তোরা কি বলবে? অনেকে বলে যে 26টা, এ থেকে জেড পর্যন্ত 26টা, ওগুলোকে বলা হয় লেটার্স। ওকে, অ্যালফাবেট কটা আছে? একটাই। অ্যালফাবেট কটা আছে? একটাই, রাইট? এ থেকে জেড আমরা এটাকে অ্যালফাবেট বলি। ওকে, দেখ বলছে যে আমরা যদি চাই কোনো একটা ভাষা শিখতে, সেই ভাষাটা কি হিন্দি, উর্দু বা ইংলিশ হতেই পারে, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট তোমাকে শিখতে হবে তার বর্ণমালা। প্রথমে এবিসিডি শিখবি তো না, প্রথমেই হচ্ছে যে ইংলিশে কথা বলতে পেরে যাবে, বা প্রথমে তোরা অ ক খ শিখছি তো, রাইট? তারপরে তো লেখালেখি শিখছি। সো অলসো
ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার। সো ইউ অলসো, সো অলসো মানে কি রে, অলসো মানে এছাড়াও, ঠিক আছে। সো অলসো ইউ মাস্ট লার্ন, ইউ মাস্ট লার্ন মানে তোমাকে অবশ্যই শিখতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন, তো তোমাকে অবশ্যই শিখতে হবে দ্য অ্যালফাবেট অফ নেচার মানে প্রকৃতির বর্ণমালা। প্রকৃতির কোনো এবিসিডি আছে, প্রকৃতির অ ক খ আছে, তাহলে কিন্তু লেখক বলছে যে প্রকৃতির বর্ণমালা তোমাকে আগে শিখতে হবে বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তার গল্প পড়ার আগে। দেখ এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে হার স্টোরি বলছে, হার মানে কি তার, আমরা মেয়েদের সাথে হার বলি তো, যে তার বই, হার বুক এরকম বলি তো, হার বুকস এরকম বলি, তাহলে হার কার সাথে বলি, মেয়েদের সাথে, কিন্তু এখানে প্রকৃতিকে মেয়েদের সাথে তুলনা করা হয়েছে, এটাকে বলা হয় পার্সনিফিকেশন। ওকে, যেমন তোরা সূর্যকে ছেলের সাথে তুলনা করবি না মেয়ের সাথে তুলনা করবি, ছেলের সাথে, কিন্তু চাঁদকে আমরা মেয়ের সাথে তুলনা করি, যদিও বাংলাতে নয় ইংলিশে, বাংলাতে আমরা মামা বলি, কিন্তু ইংলিশে চাঁদকে মেয়ের সাথে তুলনা করা হয়। সেরকমই প্রকৃতি, আমরা ধরতি মাতা বলি তো, তাহলে প্রকৃতিকে আমরা কি বলি, মেয়েদের সাথে তুলনা করি। সেই জন্য এখানে হার বলছে, হার স্টোরি, যে তার গল্প। যে তাহলে তুমি যখন প্রকৃতির কোনো গল্প জানতে চাইবে, মানে দেখ বলছে যে তোমাকে তার আগে অবশ্যই কী শিখতে হবে, প্রকৃতির বর্ণমালা শিখতে হবে বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি মানে তার গল্প পড়ার আগে। ইন হার বুকস, তার এই প্রকৃতিতে, অফ স্টোন অ্যান্ড রক্স মানে হার বুকস অফ স্টোন, তার যে বই, তো বইয়ের পাতা কোনগুলো ছিল, স্টোনের মানে পাথর, কিংবা রক মানেও পাথর, ঠিক আছে। তাহলে দেখ কী বলছে যে তোমরা যদি এই প্রকৃতির গল্পগুলো পড়তে চাও, তোমাদেরকে সেই গল্প পড়ার আগে কী শিখতে হবে, প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। তোরা ইংলিশ পড়ার আগে এবিসিডি শিখছো তো, তারপরে তো এই রিডিং পড়তে পারতেছ। বাংলা যে রিডিং পড়িস তার আগে তো অ ক খ শিখছিস, তাহলে গল্প পড়ার আগে আগে তো বর্ণমালা শিখতে হয়। সেরকমই লেখক বলছে যে প্রকৃতির যে গল্প আছে সেটাকে যদি তুমি পড়তে চাও, তার আগে তোমাকে প্রকৃতির বর্ণমালা শিখতে হবে, রাইট। নেক্সট, ইভেন নাও পারহ্যাপস, ইভেন মানে এমন কি, নাও মানে এখন, পারহ্যাপস মানে সম্ভবত, ইউ নো মানে তুমি জানো, আ লিটিল মানে একটু একটু, হাউ টু রিড দিস যে এটা কিভাবে পড়তে হয়। কে কাকে বলছে এটা কিভাবে পড়তে হয় তুমি জানো? জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে বলছে যে এখন তুমি সম্ভবত একটু একটু পড়তে জানো, মানে একটু একটু পড়তে জানো মানে রিডিং পড়ার কথা বলছে না, প্রকৃতির বিভিন্ন জিনিসকে দেখে সে প্রশ্ন করে যে এটা কেন এলো, কিভাবে এলো। মা ওই যে তারাটা ওখানে জল করছে, ওই তারাটা কেন জ্বলছে এরকম দপদপ, ওইখানে আলো কোথা থেকে যাচ্ছে, এখানে কারেন্টের তার আছে, কারেন্টের তার আছে কি তারাতে, তাহলে কিভাবে ওইখানে আলো জ্বলছে। তাহলে এই যে প্রশ্নটা করছে, তো এটাকে বলতেছে যে পড়া, মানে প্রকৃতির জিনিসকে দেখে যে প্রশ্ন করতেছে ওটাকে বলতেছে যে পড়া, রাইট। যে তুমি প্রকৃতিকে দেখে একটু একটু এখন আপাতত পড়তে পারো, আমি সম্ভবত, জওহরলাল নেহরু তার মেয়েকে বলছে। ইফ ইউ সি, ইফ মানে যদি, ইউ সি মানে তুমি দেখো, আ লিটিল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি দেখো, লিটিল মানে ছোট, রাউন্ড মানে গোল, আর শাইনি মানে চকচকে, আর পেবল মানে কি, নুড়ি পাথর। তোরা বালির সাথে দেখো তো পাথর আছে এরকম বড় বড়, তাহলে দেখ বলছে যে যদি তুমি একটা ছোট্ট গোল পাথর দেখে থাকো, তোদের যখন এই যে বাড়ি প্লাস্টারের সময় বা বাড়ি তৈরির সময় বালি আসে, সেই বালির সাথে এরকম গোল গোল বেশ চকচকা অনেক পাথর আসে না, হ্যাঁ আছে তো। দেখ বলছে যদি তুমি দেখে থাকো এরকম একটা চকচকে পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলে না। লেখক জিজ্ঞাসা করছে তার মেয়েকে যে তুমি যখন একটা গোল এরকম পাথর দেখে থাকো রাস্তাতে বা বালির ওপরে, তাহলে এই পাথরটা তোমাকে কি কিছু গল্প বলে না, তোকে গল্প বলে ওই পাথরটা। তোরা ওরকম গোল পাথর পেলে কি করো, কেউ বলে এটা ভালোবেস লোককে মারা হবে, তো কেউ বলে এটা বাটকারা তৈরি করা হবে ভালো, যার ধর আগে সে ভুসিমাল দোকান ছিল, যার মাছ ওজন করে, তারা বলবে এটা বাটকারা হয়ে যাবে, বাট হয়ে যাবে। কেউ পাথরটা পেয়ে কী করবে, বলবে এটা বাড়ি থেকে সাজিয়ে রাখবো বেশ দারুণ হবে, এরকম বিভিন্নজন বিভিন্ন রকম করবে। তো কিন্তু তোদের মধ্যে কেউ কি এরকম আছে যে ওই পাথরটা রাস্তা থেকে তুলে নিয়ে প্রশ্ন করবে যে এই পাথরটা এরকম গোল কি করে হলো, প্রশ্ন করছো কোনোদিনও? এটাকে জওহরলাল নেহরু বলছে যে পড়া, যে তোমরা পড়তে শিখো, এইভাবে পড়তে শিখো যে প্রত্যেকটা জিনিসে প্রশ্ন করো যে এটা কিভাবে এলো, বুঝতে পারতেছো? তাহলে বলছে যে ইফ ইউ সি, যদি তুমি দেখো, আর লিটিল রাউন্ড শাইনি পেবল, একটা ছোট্ট
গোল চকচকে পাথর বা নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছুই বলে না? এটা অনেক কিছুই বলবে, কিন্তু কখন বলবে? যদি তুই প্রশ্ন কর। আর যদি তুই প্রশ্ন না করে ওটাকে সাজাতে নিয়ে পারলেও, তাহলে আর কি মানে তোকে গল্প বলবে। তারপর দেখ, হাউ ডিড ইট গেট রাউন্ড, এটা কিভাবে এরকম গোল হলো। অ্যান্ড স্মুথ, স্মুথ মানে মসৃণ, এটা কিভাবে এরকম গোল এবং মসৃণ হলো। অ্যান্ড সাইনি, সাইনি মানে চকচকে। উইথাউট এনি কর্নার মানে কোনো কোণ ছাড়াই। গোল পাথরগুলোর কোণ থাকে কি? কোণ মানে তোরা কর্কজ জানো তো, কালো কালো যে কর্কজ বাড়ি ঢালার সময় আনে, ওই কর্কজগুলোর কোণ থাকে তো, ওগুলো কিরকম গোল গোল হয়, ওগুলোর কোণ থাকে। তাহলে বালির পাথরগুলো ওরকম গোল গোল কেন হলো বা চকচকে কেন হলো? কোনো কোণ ছাড়াই। উইথাউট কর্নার্স অর রাফ এজেস, রাফ মানে কি অমসৃণ, আর এজেস মানে প্রান্ত। তাহলে কোনো অমসৃণ প্রান্ত ছাড়াই এভাবে এরকম পাথরগুলো গোল গোল কেন হলো, এটা ভাব তোরা। ইফ ইউ ব্রেক আ বিগ রক, ইফ মানে যদি, ইউ ব্রেক মানে তুমি ভাঙো, ব্রেক মানে কি ভাঙা তো, ইউ ব্রেক মানে তুমি ভাঙো আ বিগ রক একটা বড় পাথর, তোদের ধর একটা এরকম বড় পাথর আছে, যদি তুই সেটাকে ভাঙিস ইনটু স্মল বিটস মানে ছোট ছোট অংশে, একটা বড় পাথর আছে সেটাকে তোরা এরকম বড় সে জেসিবি আনছিস কিংবা বড় বড় হাতুড়ি এনে ভাঙতিস, ঠিক আছে? সেই বড় পাথরটাকে তোরা যদি ভাঙো কি হবে? ইচ বিট ইজ রাফ, প্রত্যেকটা কোণ হবে কি অমসৃণ। অ্যান্ড হ্যাজ কর্নার্স, এবং তাদের কোণ থাকবে। অ্যান্ড রাফ এজেস, এবং তাদের থাকবে অমসৃণ প্রান্ত। তোরা যদি একটা বড় পাথরকে এরকম ছোটো ছোটো করে ভেঙে দেও, সেগুলো এরকম চকচকে গোল গোল হবে কি? এই যে তোদের স্টোন চিপ আছে ঢালার সময় কালো কালো, ওগুলো হচ্ছে পুরো মসৃণ হয়, চকচকে হয়। কালো মানে ওর যে প্রান্তগুলো কোণগুলো পুরো এরকম গোল গোল হয় কি? না তো। তাহলে কি ওর অমসৃণ প্রান্ত থাকে। তাহলে আমরা যখন একটা বড় পাথরকে ভাঙি ছোটো ছোটো করে, তখন কি থাকে তার? সেটা চকচকে হয় না, অমসৃণ প্রান্ত থেকে যায়, রাইট? কিন্তু ভাব যে বালির পাথরগুলো এরকম চকচকে এরকম কোণ ছাড়া কি করে হলো, মসৃণ কি করে হয়ে গেল? তাহলে কি বললো সে এই লাইনটায়, যে যদি তুমি একটা বড় পাথরকে ভাঙো, তাহলে সেই যে ছোট পাথরগুলো যে তৈরি হবে সেগুলো কি হবে? তাদের কোণ থাকবে এবং তাদের অমসৃণ প্রান্ত থাকবে, রাফ এজেস থাকবে। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ প্যাবেল, ইট ইজ নট অ্যাট অল লাইক মানে এটা মোটেও এরকম হবে না। আর রাউন্ড স্মুথ প্যাবেল, একটা রাউন্ড মানে গোল, স্মুথ মানে মসৃণ, প্যাবেল মানে নুড়ি পাথর। তুই যদি একটা বড় পাথরকে ভেঙে দিস, তাহলে সেটা কি একটা এরকম সে মসৃণ বড় মানে পাথরের মতো হবে? মসৃণ একটা যে বালির পাথর সেরকম কি হয়ে দাঁড়াবে? হবে না। সেটাই বলছে যে এরকম হবে না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, হাউ দেন ডিড দ্য প্যাবেল, তাহলে হাউ দেন মানে তাহলে, তাহলে কিভাবে ডিড দ্য প্যাবেল যে এই নুড়ি পাথরগুলো বিকাম মানে হয় সো রাউন্ড এতটা গোল, অ্যান্ড স্মুথ এবং মসৃণ, অ্যান্ড সাইনি এবং চকচকে। তাহলে এই যে পাথরগুলো কিভাবে এতটা মসৃণ গোল এবং চকচকে হয়? ভাব, বলতে পারবি কিভাবে চকচকে হয়? তাহলে গোল কিভাবে হলো সেটা গল্পে পরের কিছু লাইনেই তোরা জানতে পারবি। এখানে ছিলাম যে এটা মোটেও হচ্ছে যে এই যে তুই একটা বড় পাথরকে ভেঙে দিলে সেটা ওরকম গোল চকচকে হবে না, তাই তো? তাহলে কিভাবে এই যে বালির যে পাথরগুলো কিভাবে এরকম গোল হয়, রাউন্ড হয়, স্মুথ মানে মসৃণ হয়, অ্যান্ড শাইনি এবং চকচকে হয়? ইট উইল টেল ইউ, এটা তোমাকে বলবে, ইটস স্টোরি এটার গল্প। ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোমার থাকে ভালো চোখ। গুড আইজ মানে দেখতে ভালো চোখ, যে তোমার চোখটা কি দারুণ দেখতে, এরকম এরকম চোখ। গুড আইজ ভালো চোখ, ভালো চোখ মানে কি বলছে? ওই ভালো চোখ মানে কি বলতে যাচ্ছে? ভালো চোখ মানে না, হ্যাঁ, যে দেখতে ভালো পারে। দেখতে ভালো পারে মানে কি? চোখের পাওয়ারও বোঝাচ্ছে না, যে চোখে দেখে প্রশ্ন করতে পারে, যে ভালো ভালো যার মনে কৌতূহল আছে, যে আচ্ছা এই যে বেদটা তৈরি হলো, এই যে বেদটা তৈরি হয়েছে এটা কোথা থেকে এলো, মানে এটা এতে হচ্ছে কি কি যৌগ আছে, মানে যৌগ মৌল এইসব যে হয় না, কার্বন, তারপর ক্যালসিয়াম, সেরকম কি কি যৌগ এর মধ্যে আছে। আচ্ছা এই যে কাঠটা আছে, এই কাঠটা যে তৈরি হয়ে গেল, এই গাছটা কিভাবে বড় হয়? আমরা তো খাবার দাবার খাই, গাছটা কিভাবে বড় হয় যে এরকম বড় কাঠ, এরকম বড় বড় কাঠ হয়েছে? এটাকে বলা হয় ভালো চোখ। ওকে, ভালো চোখ মানে তোমার চোখটা কী দারুণ দেখতে এরকম চোখ বলা হয় না। ভালো চোখ মানে যে দেখে ওরকম ভালো ভালো প্রশ্ন করতে পারে, সেটাকে বলা হচ্ছে ভালো চোখ। ওকে, দেখ তাহলে বলছে ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোমার থাকে ভালো চোখ, টু সি মানে দেখার বা দেখতে, অ্যান্ড ইয়ার্স এবং কান, টু হিয়ার মানে শোনার। তোরা কান দিয়ে কি শুনিস? এই যে ডিজে গান চলতেছে,
ঠিক আছে, কিন্তু আমাদের কানটা যদি তুই ধর একটা মানে হোটেলে শুয়ে আছিস, শুনতে পাচ্ছিস ঝর্ণার জল পড়তেছে, ঠিক আছে, ঝর্ণার জল পড়তেছে, তোর কান ওই আওয়াজটা শুনলো, ওই আওয়াজটা শুনে তোর মনে যদি প্রশ্ন আসে যে ঝর্ণার যে জলটা পড়তেছে আওয়াজটা কেন হচ্ছে, আওয়াজটা কিভাবে সৃষ্টি হয়, ওটা তোরা কোন সাবজেক্টে জানতে পারবি? ভৌত বিজ্ঞান পড়লে যে এরকম ঘর্ষণ হলে বা আঘাত হলে কিভাবে আওয়াজ সৃষ্টি হয়, ওটা একটা তরঙ্গ সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, এগুলো। তাহলে যখন তোর মানে প্রশ্ন আসবে তখনই তো তুই তার উত্তর পাওয়ার চেষ্টা করবি। তাহলে ওটাকেই বলতেছে ভালো চোখ এবং ভালো কান।